কোমলমতি শিক্ষার্থীরা ওটা বিরোধী একটা আন্দোলন করছিল, সরকার কিন্তু পক্ষে ছিল এবং সরকার সবসময় চেয়েছে যাতে করে যারা ওটা বিরোধী আন্দোলন করতে, বিশেষ করে কোমলমতি ছাত্র, তাদের জন্য ক্ষতি না হয়, বদ্ধপরিকর ছিল সরকার। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, 1 ঘন্টার মতো ওটা বিরোধী আন্দোলনকারী যারা ছাত্র ছিল তাদের হাতে ছিল আন্দোলনটা। পরবর্তীতে আমরা কি দেখি, তারা ছিনিয়ে নিয়েছে, নিয়ে জামাত বিএনপি এই এই কোটা বিরোধী কোমলমতি ছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে। বিভিন্ন অফিস আদালত ভাঙচুর করেছে, সরকারি অফিস আদালত ভাঙচুর করেছে। সব মিলে আপনারা বিশ্বাস করবেন, হাজার হাজার কোটি টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা সবকিছু মিলে আপনার বগুড়ার অবস্থান আপনারা জানেন, যে বগুড়াতে কি পরিমাণে তারা বিভিন্নভাবে অপরাজনীতিকে সামনে এনে আপনার বৈধ আন্দোলনকে অবৈধ করে কাঁধে নিয়ে তারা কিন্তু ছিনতাই করে কিন্তু এই কার্যক্রম করেছে। এবং সরাসরি আপনারা দেখেছেন এখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল নেতৃত্ব দিয়েছে, আপনারা ফুটেজগুলো দেখেছেন। যাই হোক, সবকিছু মিলে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধু মঞ্চ পুড়িয়ে দিয়েছে, আপনার মুক্তিযোদ্ধা যে সংসদ সেটা পুড়িয়ে দিয়েছে, পাশাপাশি ভূমি অফিস, আমাদের সরকারি অফিস, সেটা পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন সরকারি অফিসের উপর তারা হামলা এনেছে। সবকিছু মিলিয়েই আমরা কি দেখতে পেয়েছি, আমি মাঠে ছিলাম, আমি দেখেছি আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিচ্ছে, তোমরা স্লোগান দাও, আমরা রাজাকার, আমরা রাজাকার। এটা অত্যন্ত দুঃখজনক, কষ্টদায়ক। আমি বগুড়াবাসীকে অনুরোধ জানাবো, আগামী দিনে যাতে এরকম কেউ যদি তাণ্ডব চালাতে চায় আন্দোলনের নামে, বা কোনো প্রকার যদি নৈরাজ্য করতে চায়, জঙ্গিবাদ করতে চায়, সন্ত্রাস করতে চায়, আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, একমত হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আর আপনারা জানেন, এই আপনার তাণ্ডব হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে গরিব মানুষেরা, তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের সে আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবাইকে নির্দেশ প্রদান করেছে যাতে এই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। সেই ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রাখার কল্পে আমি এবং আমাদের ইউনো মহোদয় সহ আমরা বসেছি এবং আমরা মনে করেছি এই গরিব মানুষের পাশে দাঁড়ানো দরকার। সেই সাপেক্ষে দাঁড়িয়েছি। চলমান যে আগুন সহিষ্ণুতা এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা তৈরি হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমাদের যে সমস্ত শ্রমিক এবং দিনমজুর যারা দিন আনে দিন খায় এবং এই আন্দোলনের কে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তার ফলে কাজ করতে পারেনি, কাজে যেতে পারেনি, সেই সমস্ত দুস্থ এবং অসহায় শ্রমিক এবং অসহায়দের মাঝে আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ বগুড়া সদর থেকে 1500 দুস্থ এরকম ব্যক্তির মাঝে আমরা একটু খাদ্য সহায়তা বিতরণ করছি। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই সমস্ত লোকদের পাশে থাকার জন্য। সেই নির্দেশনা মোতাবেক আমরা আসলে এদের পাশে দাঁড়াতে চেয়েছি। এর অংশ হিসেবে আমরা আজকে 1500 জন এরকম দুস্থ শ্রমিক এবং ব্যক্তিদের মাঝে খাবার সহায়তা বিতরণ করছি। এবং এই খাবারের মাঝে আমরা একটু চেষ্টা করেছি 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 লিটার তেল এবং 1 কেজি ডাল, এই প্যাকেজ আমরা একটু সরবরাহ করার জন্য, যাতে এই চলমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারা কাজ করতে পারেনি, সেই পরিস্থিতিটা যেন সামাল দিতে পারে, সেই অংশ হিসেবে আমরা আজকে এই করেছি।